এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে আমাকে ডাউনের দিকে সিগন্যাল দিয়েছিল, আমি কিন্তু এখান থেকে মার্কেট এই পর্যন্ত ডাউনে আসছে। এখান থেকে আপের সিগন্যাল দিয়েছে, মার্কেট এই পর্যন্ত প্রায় 30 পিপস মতো আপে গেছে। এখান থেকে মার্কেট ডাউনের সিগন্যাল দিয়েছিল, এখান থেকে প্রায় 200 পিপস মতো কিন্তু ডাউনে আসছে। তো কখন আপনাকে মার্কেটে ট্রেড করতে হবে এটা কিন্তু এই ইন্ডিকেটর ইন্ডিকেট করে দিচ্ছে যে কখন আপনাকে এই ইন্ডিকেটরটা আপনি ট্রেড করবেন এবং প্রফিট করবেন। প্রথমত সুবিধা নিয়ে আলোচনা করব যে উন্নত ফিচার এবং অ্যালগোরিদম, ঠিক আছে। এই ইন্ডিকেটর একাধিক সাধারণ ইন্ডিকেটরের সংমিশ্রণ এবং জটিল গাণিতিক সূত্র ব্যবহার করে করা হয়। এর ফলে এগুলো বাজারের ট্রেন্ড, ভলিটিলিটি বা মোমেন্টাল সম্পর্কে আরও সুনির্দিষ্ট ও নিখুঁত সিগন্যাল দিতে পারে। তো এটাকে তৈরি করা হয়েছে কিছু গাণিতিক সূত্র এবং সাধারণ কিছু ইন্ডিকেটরকে সংমিশ্রণ করে, এবং মার্কেটে যে ট্রেন্ড অথবা ভলিটিলিটি, এরপর হলো মোমেন্টাল সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট এবং নিখুঁত কিন্তু সিগন্যাল সে দিয়ে থাকে। তারপরেও কিন্তু ফরেক্সে কখনো 100% বলা যায় না, এটার অ্যাকুরেসি আছে 90%-এর বেশি। যদি আপনাকে সারাদিনে 10টা সিগন্যাল দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 8টা সিগন্যালে রাইট হবে, ঠিক আছে। এই জন্য অবশ্যই আপনাকে একটু কৌশলী হতে হবে এবং আপনাকে অবশ্যই স্টপ লসটা কম দিয়ে টেক প্রফিটটা বেশি দিয়ে এই ইন্ডিকেটর দিয়ে কাজ করতে হবে। এরপর হলো সুনির্দিষ্ট স্ট্র্যাটেজির জন্য তৈরি। তো এক একজন ট্রেডার কিন্তু এক একটা স্ট্র্যাটেজিতে ট্রেড করে। কেউ হলো স্ক্যাল্পিং ট্রেডার, কেউ নিউজ ট্রেডার, কেউ আবার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে, কেউ আবার আপনার ট্রেল লাইন দেখে ট্রেড করে, ঠিক আছে। তো সব থেকে বেশি কাজ করে এই ইন্ডিকেটরটা, সেটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স এবং স্ক্যাল্পিং। আপনাকে কিন্তু নিউজ টাইমের সময় একটু সতর্ক থাকতে হবে। নিউজ টাইমের সময় এই ইন্ডিকেটর দিয়ে কিন্তু ট্রেড করা যাবে না। আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স ইন্ডিকেট করে কিন্তু সে ট্রেড আপনাকে করবে, আপনাকে সিগন্যাল দিবে, আপনাকে সেভাবে কিন্তু এন্ট্রি করতে হবে। এখানে দেখুন, আমি যদি একটু মার্কেটটা এখান থেকে ওপেন করি, এখানে সে একটা স্ট্রং সাপোর্ট লেভেল পেয়েছে, এই জন্য কিন্তু সে এখানে আঁকিয়ে দিয়েছে যে এটা একটা সাপোর্ট লেভেল, এখান থেকে মার্কেট আপে ট্রেড করতে হবে। দেখুন ঠিকই কিন্তু মার্কেট আস্তে আস্তে করে সাপোর্ট থেকে আপে গেছে এই পর্যন্ত, ঠিক আছে। এখান থেকে কিন্তু মার্কেট একটা স্ট্রং রেসিস্ট্যান্ট পেয়ে কিন্তু এখান থেকে মার্কেট আবার ডাউনের দিকে আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। যেহেতু মার্কেট আজকে অফ, যে কারণে অফভাবে কিন্তু আছে, কারণ আজকের হলো রবিবার, কালকে থেকে মার্কেট ওপেন হবে। এরপর এখানে দেখুন স্ট্রং একটা সাপোর্ট সে পেয়েছে, কিন্তু একে কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেই কিন্তু সে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আইডেন্টিফাই করে সে কিন্তু আপনাকে সিগন্যাল দিবে ট্রেড করার জন্য। এই জন্য কিন্তু এই ইন্ডিকেটরটা ইউজ করলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে সুন্দরভাবে ট্রেড প্লেস করতে পারবেন। অনেকে যারা নতুন ট্রেডার আছেন তারা কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারেন না, কিন্তু এটা কিন্তু ইন্ডিকেটরটা কিন্তু আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আইডেন্টিফাই করে দিচ্ছে এবং আপনাকে ট্রেড নিতে বলতেছে। যখনই আপনাকে এখান থেকে ট্রেড নিতে বলছে বা এখান থেকে ট্রেড নিতে বলছে, সে সাপোর্ট পেয়ে তখন কিন্তু এই যে তীরের মতো আইকনটা, এটা কিন্তু লাফালাফি করা শুরু করে, যে মানে সে কিন্তু সিগন্যাল দেয় বা অ্যালার্ট নোটিশ আসে যে তুমি এবার এন্ট্রি করো, ঠিক আছে, বা তুমি ডাউনের দিকে এন্ট্রি করো। এটা কিন্তু এরকমভাবে এটা সিগন্যাল দিয়ে থাকে। যাই হোক, এটা হলো নির্দিষ্ট স্ট্র্যাটেজি, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং স্ক্যাল্পিং এর জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে। অ্যালার্ট ও নোটিফিকেশান, একটু আগে দেখছিলেন যে আমার কিন্তু নোটিফিকেশান আসছিল। তো কখন আপনি এন্ট্রি নেবেন, কখন আপনি এন্ট্রি নেবেন না, এগুলো কিন্তু আপনাকে এই ইন্ডিকেটারে কিন্তু আপনাকে অ্যালার্ট মানে নোটিশ দিয়ে দেয়, ঠিক আছে। এখানে কিন্তু মেসেজ মতো চলে আসে যে আপনি এখন এন্ট্রি করেন, এখানে মেসেজ মতো চলে আসে যে আপনি এখন এন্ট্রি করেন না, ঠিক আছে। এই জন্য কিন্তু আপনাকে অ্যালার্ট নোটিশ দিয়ে দেবে। এই জন্য কিন্তু আপনাকে মার্কেটের সামনে দীর্ঘক্ষণ বসে থাকা লাগবে না। যখন অ্যালার্ট নোটিশ পাবেন তখন আপনি মার্কেটে এসে বসে মার্কেট পজিশন দেখে আপনি ট্রেড প্লেস করবেন। ওকে, এরপর হলো ইউজার সাপোর্ট এবং আপডেট বলতে আমি কিন্তু এটা ইউজ করতেছি 1.5 মাস হলো আমি এটা ইউজ করতেছি, এবং আমি কিন্তু এটা ভালো রেজাল্ট পাচ্ছি বলে কিন্তু 1.5 মাস পরে আমি এটার কথা আপনাদেরকে বলছি, এর আগে কিন্তু বলি নাই। এই জন্য কিন্তু এটার এই যে ইয়াটা আছে, যে ইন্ডিকেটর আছে, যে দুইটা ইন্ডিকেটরের কথা আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম বা গত দিনের ভিডিওতে বলেছিলাম, এটার সাপোর্টটা আপনি আমার কাছ থেকে পাবেন। কীভাবে সেট আপ করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, কোন কোন সময় আপনাকে ট্রেড করতে হবে, আপনি কতটুকু মানে টিপি দিবেন, কতটুকু এসএল দিবেন, এই বিষয়গুলো কিন্তু আমি লাইভে দেখিয়ে দেবো যারা আপনারা ইন্ডিকেটরগুলো নেবেন। আর এই হলো বিষয়, ঠিক আছে। আর মনস্তাত্ত্বিক সুবিধা হলো, কিছু কিছু ট্রেডার মনে করেন একটি দামি টুল ব্যবহার করার ফলে তারা অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে, ঠিক আছে। এই আত্মবিশ্বাস তাদের ট্রেডিং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অর্থাৎ যারা পেইড টুল বা পেইড ইন্ডিকেটর ইউজ করে, এরা আসলে মনে করে যে আমি অন্যদের থেকে একটু এগিয়ে আছি, আসলে তারা এগিয়ে আছে,
কারণ তারা আরও যতটা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে সে একটা মার্কেট অ্যানালাইসিস করে বের করতেছে সাপোর্ট রেজিস্ট্যান্ট, এছাড়াও কিন্তু সে যখন একটা ইন্ডিকেটর ইউজ করতেছে তখন সেই ইন্ডিকেটরই কিন্তু বলে দিচ্ছে এটা সাপোর্ট এটা রেজিস্ট্যান্ট, ঠিক আছে। এই জন্য একটা আত্মবিশ্বাস তৈরি হয় একজন ট্রেডারের, এবং সে কিন্তু অন্যদের থেকে একটু একদম এগিয়ে থাকে, এবং সে কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নিতে বা ট্রেড করতে কিন্তু সে একটা স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং সে কিন্তু মানে অন্যদের থেকে এগিয়ে থাকে। এই হলো বিষয় যে মনস্তাত্ত্বিক একটা সুবিধা আছে এই ইন্ডিকেটরটা ইউজ করার জন্য। আচ্ছা, এটার অসুবিধাটা কি? অনেকে বলছে আসলে সুবিধা তো বললেন, অসুবিধা কি হতে পারে? তো এটার অসুবিধা আছে, যেহেতু এটা পেইড ইন্ডিকেটর, এটার প্রাইসটা একটু বেশি। এই জন্য বেশি, এটা কিন্তু লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। এই যে ইন্ডিকেটরটা আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। তো এটার নামটা আমি আপাতত না বলি, যারা নিচ্ছেন তারা জানেন যে এটার নাম কি। তো এটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে হবে, একবার সেট আপ করে রাখলে আপনি সারা জীবন এখান থেকে আর্নিং করতে পারবেন এই ইন্ডিকেটর ইউজ করে, বা ইন্ডিকেটরে আপনাকে সিগন্যাল দিয়ে দেবে কখন আপনাকে আপে এন্ট্রি করতে হবে, কখন ডাউনে এন্ট্রি করতে হবে, এটা কিন্তু আপনার ইন্ডিকেটরে বলে দেবে, ঠিক আছে। কিন্তু এটার প্রাইসটা একটু বেশি, বাট একটা সুবিধা আমি দিচ্ছি যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার্স আছে এবং যারা আমার পেইড স্টুডেন্ট আছে, যে টাকা দাম আছে তার 50% পেমেন্ট করলে আপনি ইন্ডিকেটর আমার কাছ থেকে নিতে পারবেন, বাট বাকি 50% টাকা আপনাকে ইনকাম করে 6 মাসের ভিতরে পরিশোধ করতে হবে। এই সুবিধাটা আমার ইউটিউব সাবস্ক্রাইবার্স এবং আমার পেইড স্টুডেন্টদেরকে আমি দিচ্ছি। আপনারা যারা নিতে চান আমার ভিডিও ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, ফেসবুক পেজে মেসেজ করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। ওকে, এরপর আরেকটা অসুবিধা হলো নিউজ টাইমে ট্রেড করা যাবে না। আপনারা যেমন ফরেক্স ফ্যাক্টরি আছে, এছাড়া আর কয়েকটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে জানা যায় যে কখন নিউজ আসতেছে, ঠিক আছে। এই ইউএসডিতে কখন নিউজ আসবে এগুলো কিন্তু জানা যায়। তো নিউজ টাইমগুলোতে এই ইন্ডিকেটর দিয়ে কাজ করা যাবে না। নিউজ টাইমে মার্কেট যে কোনো সময় যে কোনো দিকে মুভমেন্ট করে, এই জন্য কিন্তু নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকতে হবে। এই দুইটা অসুবিধা আছে, যে একটু দামটা বেশি, এবং নিউজ টাইমে আপনাকে এই ইন্ডিকেটর ইউজ করা যাবে না, বা ইন্ডিকেটর দিয়ে আপনি ট্রেড করবেন না নিউজ টাইমে। কারণ নিউজ টাইমে মার্কেট যে কোনো সময় যে কোনো দিকে মুভমেন্ট করে, জন্য নিউজ টাইমের জন্য মূলত এটাকে তৈরি করা হয়নি। এটাকে তৈরি করা হয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য, স্ট্রং সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্ট আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে। তো এই হলো বিষয়।